বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মামুন। আজকে আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাইতেছি। আমার প্রবাসী ভাই এবং শহরে বন্দরে আমার অনেক ভাইরা, উদ্যোক্তা ভাইরা গরু পালন করতে চায়। অনেক ভাইরা আছে গরু লালন পালন করে, গরুকে প্রাণীকে ভালোবাসে। সেই ভাইদের উদ্দেশ্যে আমি একটা কিছু কথা বলি। দেখেন, আপনি শহরে থাকেন বা শহরে থাকেন বা প্রবাসী থাকেন, যেখানে থাকেন আপনি, আমার অনেক প্রবাসী ভাইরা আছে। আপনারা কি করেন সেখানে? সেখানে আপনারা অনেক কষ্ট করতেছেন। তারপরে কি আপনারা কি চান যে বাড়িতে এবার আপনারা কষ্ট করবেন? আগের লাগান আপনার প্রবাসী যেভাবে কষ্ট করে আইছেন এই নিয়ে এইভাবে কষ্ট করতে কি আপনি চান? আপনি কি দেশে কষ্ট করতে চান, নাকি আপনি একটু ভালো শান্তিতে থাকতে চান? আপনি যদি ভালো একটু শান্তিতে থাকতে চান, অবশ্যই আপনি গরুর খামারে আসবেন না। কেননা আপনি প্রবাসে আপনি অনেক কষ্ট করে আসেন সেখান থেকে, ঠিক আছে? কারণ প্রবাস জীবনটা অনেক একটা কঠিন জীবন, অনেক একটা কষ্টের জীবন, যেখানে মানুষ, হ্যাঁ, আপন মানুষকে ছেড়ে সে অনেক দূর প্রবাসে চলে যায়। তার মনে অনেক কষ্ট, তার মনে অনেক যন্ত্রণা। সে মানুষটা আবার যদি এই দেশে এসে আবার সেই কষ্টের কাজ করি, তার জন্য এটা আমি বলবো যে আপনি আবার জীবনে আসবেন না। আপনি, হ্যাঁ, আপনি ব্যবসা করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি 10টা 5টা 20টি আপনার দুধের গরু লালন পালন করার দরকার নাই। কেননা এই বাংলাদেশে আপনার দুধের গরুর দাম পাইবেন না। আপনি 50 টাকা 30 টাকা 40 টাকা কেজি এটা দুধ দিয়ে আপনার সংসার চলতো না ভাই। প্রবাসী ভাই, তার জন্য আপনাকে বলি যে আপনি কষ্ট করেন, আপনি সফল হন। যারা আছেন প্রবাসে, আপনারা এই খামার জীবনে আপনারা আইসেন না। কারণ হচ্ছে খামার জীবনটা কিন্তু অনেক একটা কষ্টের, অনেক ধৈর্যশীল মানুষের উপরে। হ্যাঁ, মানুষের উপর আপনি নির্ভরশীল করে আজকে খামার করবেন। হ্যাঁ, নিজে জানতেন না কিচ্ছু, ঠিক আছে? সে আপনার একটা অ্যাক্সিডেন্ট করায় যে দুধের একটা বাটখানা করে বা একটা গরুর অ্যাক্সিডেন্ট করে একটা গরু মরে দেবে হঠাৎ করে, তার মানে কিন্তু আপনি কিন্তু ধরা, হ্যাঁ, হ্যাঁ, যারা যে আপনার কামারটা চালাতে চাইবেন সে কিন্তু এখানে কোনো দায়বদ্ধ না, ঠিক আছে? তা সে কিন্তু নিজের মতন করে সে কখনোই গরুগুলাকে লালন পালন করবে না। আপনি যেভাবে সময় দিবেন, এইভাবে কিন্তু অন্য একজন মানুষ এইভাবে গরুকে সময় দিবে না। তার জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যে কোনো একটা ব্যবসা করেন, হ্যাঁ, আপনারা এই নিশ্চিন্তা ব্যবসা, যেটা রড সিমেন্টের ব্যবসা করেন, হ্যাঁ, অনেক অনেক ধরনের ব্যবসা আছে বাংলাদেশে। আপনারা সেই ধরনের প্রবাস থেকে আইসিয়া, হ্যাঁ, আপনারা এইগুলা করেন না। আমার শহরে বন্ধুরা, ঢাকা শহরে অনেক বাইরে আছে যে গরুকে প্রাণীকে ভালোবাসেন, হ্যাঁ বাসেন ভাই। কিন্তু আপনি একটা লালন পালন করেন, দুইটা করেন, আপনারা এই পাবনা গিয়ে হেরে 10টা 15টা 20টা গরু আপনারা কেন লাগে আনবেন? আইন হেরে কেন লাগে আপনারা না বুঝছে এতটা ধরা কাইন, মানে কয়ে দেয় 20 টার বাদে বাড়ি টানেন হাস্তিদার। এটা অনেক ভিডিওতে দেখি। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা এই ভুল আপনারা আর কোনোদিন আপনারা করুন না। যে আপনারা প্রবাস থেকে আইবেন, আপনারা যদি শখ লাগে একটা গরু লালন পালন করবেন, এত বড় করে আপনারা সেট করার দরকার নাই, এত টাকা আপনার খরচ করার দরকার নাই, এত গরু নিয়ে আপনার কাজ করার দরকার নাই। আপনি শান্তিতে থাকেন, ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠান করেন, সেখান থেকে আপনার শান্তি আপনার আসবে। ইনশাল্লাহ আপনি এই কষ্টের জীবনে আপনার আসবেন না, ঠিক আছে? কারণ এই কামার জীবনটা কিন্তু অনেক কষ্টের জীবন। তাই প্রবাসী ভাইকে বলি, হ্যাঁ, ঢাকা শহর যারা আছেন, যারা এই গরু লালন পালন করুন, গরুকে ভালোবাসুন, হ্যাঁ, আপনার রেডিমেড আইন না যে, কারণ এখানে কিন্তু আপনার অনেক সময় দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা শহরে দেখতে অভ্যাস, আপনার গাম ধরা অভ্যাস নাই। হ্যাঁ, কোদালে একটা কুপ দিতে জানেন না, কাছিরিয়া ভালো মতন ধরতে জানতেন না, তাহলে খেললে আপনি কামার আইবেন। তার জন্য বলি, আপনাদের টাকা পয়সা আছে, অনেক অনেক টাকা পয়সা আছে, আপনারা এই একটা গরু আনিয়া আপনার তাই ধরা কান্না যে না খায়া, আপনারা মনে হয় যে যদি আপনার গরু পালন করতে ইচ্ছা হয়, তাহলে আপনার গ্রামের বাজার থেকে, আপনার পরিচিত মানুষের কাছ থেকে একটা গরু আনিয়ে আপনি পালন করবেন। প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্যে এই কথাটা বলতি। আপনার প্রতিটা মুহূর্তে আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, যে বাড়িতে প্রবাস থেকে গিয়ে দেশে ফিরে আপনি একটা ভালোটা ব্যবসা প্রতিষ্ঠান করে আরো মানুষকে, হ্যাঁ, কর্ম সংস্থা করে দিবেন। যাতে মনে করেন যে আপনি কিন্তু যে এই বিদেশে থাকি আইছেন, কিন্তু আপনি কিন্তু কষ্টটা বুঝবেন যে প্রবাস জীবন কতটুকু কষ্ট। সেখানে আমি মানুষের কাছে শুনি অনেক গরম, অনেক কিছু, মানে খাওয়ার যন্ত্রণা, সবকিছু আপনাদের সেখানে যন্ত্রণা। তার জন্য আমি প্রবাসী ভাইদের কাছে বলি, আপনারা গরু কামারে আসবেন না ভাই। এখানে লাভ লাভ লাভ, আপনি কই লাভ, আপনার ক্যালকুলেটর হিসাব করে দেখেন ভাই, এখানে কোনো লাভ নেই। এখানে লাভ করতে হলে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, নিজে 24 ঘন্টা আপনাকে শ্রম দিতে হবে, ঠিক আছে? আপনার এখানে শান্তির মা মরে গেছে। কারণ শান্তির মা মরে গেছে গেলে দেখেন দুধের কেজি 30 টাকা, দুধের কেজি 40 টাকা, এটা আমরা সুস্থ না, এটা আমরা সঙ্গে চলবো না। আমরা নিজে আপনার কটা গরু লালন পালন করতে পারেন, এটা দেখ পাইন। আর মাইসের উপরে নির্ভরশীল করে আপনাকে অন্য কামার করে লাভবান হতে পারেন না। এটা আপনার প্রবাসী বাইরে আমি বললাম। তাই সবসময় আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, ভালো একটা ব্যবসা, ভালো প্রতিষ্ঠান, যেখানে আপনি আরো হাজার মানুষের কর্মসংস্থান দিতে পারবেন, সেখানে আপনি একটা এরকম একটা তৈরি করেন। তাই
তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। অবশ্যই আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো হাজার মানুষের কাছে আপনারা ভিডিওটা পৌঁছে দিবেন এবং এই ভিডিওতে কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।